শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো তো বাসি ঘর আর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো বালতি করে জল নিয়ে চলে এসেছি ঘরটা মোছার জন্য। ঘরের মধ্যে খাটের তলায় হাতে যতটা নাগাল পেয়েছি ততটুকুই মুছে নিয়েছি। আর ঘরের মধ্যে তো মোছা হয়ে গেছে, এখন দরজাটা সরিয়ে একটুখানি মুছে নিলাম। আর পাশে যে ঘরটা আছে সেই ঘরটাকেও মুছে নেব। আর বারান্দা দেখো আমার মোছা হয়ে গেছে, এখন বারান্দা মুছে আমি চলে এসেছি নিচে সিঁড়িগুলো মোছার জন্য। তা মা ওখানে বসেছিল, তা আমার মোছা দেখে মা ওখান থেকে উঠে চলে গেল। আর আমি এখন সিঁড়িগুলোকে ভালোভাবে মুছে নেব। তা দেখো রোদও উঠে গেছে, আমার ওদিকে কাজ করতে করতে। আর তোমরা তো জানো আমাদের উঠোনটা অনেক বড়, ঝাড় দিতে অনেকটা সময় লাগে। তাই ওইগুলো করতে করতে না আমার এদিকে দেরি হয়ে গেছে আর রোদও উঠে গেছে। তা যাই হোক, মুছে নিলে সঙ্গে সঙ্গে আর কি শুকিয়ে যাবে। আর ওই যে দেখছো গুড্ডু এখন খেলা করছে। তা চলো, যেটুকু বাকি আছে আমি এখন সুন্দর করে মুছে নিই। তো বন্ধুরা, ঘরটা মোছার পরে দেখো থালা বাসন নিয়ে আমি একদম কলপারে চলে গেছি। আর আজকে একটু থালা বাসন বেশি হয়েছে, কারণ হচ্ছে বারে আজকে সোমবার, তাই আমরা তো নিরামিষ খাই, সেই জন্য অনেকটা থালা বাসন, গ্যাসের প্লেট সবগুলোই নিয়ে এসেছি। আর গ্যাসটাকে মুছে নিয়েছিলাম, প্লেটগুলো নিয়ে এসেছি, ঝিকগুলো আর কি। তো ওগুলোকে একটু ভালো করে মেজে নেব। তা চলো এখন আমি থালা বাসনগুলো মেজে নিই। তাই কি বলো তো বন্ধুরা, এই ভিডিওটা আমি আগের দিন করেছিলাম আর কি, এডিট করতে পারিনি, সেই কারণে হচ্ছে ভিডিওটা আপলোড দিতে পারিনি। একদিন পরে দিচ্ছি আর কি, একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, থালা বাসনগুলো মাজতে মাজতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিই। তা জেসমিন আক্তার কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আরেক বন্ধু কমেন্ট করেছে, এস সিম্পল হাউসওয়াইফ, অনেক সুন্দর হয়েছে ভিডিওটি দি ভাই। এই যে বোন, তোমাকেও না এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি দেখার জন্য। তা যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, আর কিন্তু থালা বাসনগুলো সব ধোয়াও হয়ে গেছে। আর আমি যেখানে রাখি সেখানে রেখে দিলাম। তা বন্ধুরা দেখো, সকালের সমস্ত কাজ করে তারপরে চাটা খেয়ে নিয়েছিলাম, গুড্ডুকে খাওয়ালাম, মুরগিগুলোকে ছেড়ে দিলাম। তারপরে দেখো রান্না করতে যাব, সবজি কাটতে বসেছিলাম। আর এরকম সময় হচ্ছে একটা কাকু এসেছে, আমাদের গাছ থেকে ডাব নেয়। তা কাকু ডাবগুলো নিয়ে গেল, তাই হচ্ছে রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেল। আর গুড্ডু তো নারকেল খেতে খুব ভালোবাসে, সেই জন্য গুড্ডুকে একটা নারকেল কেটে দিল, গুড্ডু খেলো। আর আমি সবজিগুলো কেটে বাসি জামাটা ছেড়ে তারপরে দেখো রান্না বসিয়ে নিয়েছি। আর সবজিগুলো তো আগেই কেটে নিয়েছি, তোমাদের বললাম। আর সবজি কাটার মধ্যে আজকে কেটেছি বাঁধাকপি, আলু, শিম, বেগুন, এগুলো দিয়ে হচ্ছে বাঁধাকপি তরকারি হবে। আর উচ্ছে কেটেছি। আর আজকে সোয়াবিন রান্না করব, কারণ আজকে তো সোমবার নিরামিষ, সেই জন্য হচ্ছে সব কিছু আজকে নিরামিষ। তা আমরা হচ্ছে সপ্তাহে দুদিন নিরামিষ খাই আর কি, সেই জন্য আমাদের খুবই অসুবিধা, দুদিন ধরে সব ধোয়া মাজা করতে হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্না বসিয়ে দিয়েছি, আমি ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে বাঁধাকপি সেদ্ধ করতে দিয়েছি। আর মা গেছে এই যে গুড্ডুর স্কুলে খিচুড়ি আনতে, গুড্ডু সব খেলনাগুলো এখানে নিয়ে চলে এসেছে। তাই চলো বন্ধুরা, এখন আমি রান্না বান্না করে নিই, তারপরে কি রান্না করছি আর কি কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তা বন্ধুরা দেখো, আমার রান্না হয়েছে, এখানে উচ্ছে ভাজা, গুড্ডুর জন্য হচ্ছে ব্রাহ্মী শাক ভাজা, আর এখানে আলু, বেগুন, শিম দিয়ে বাঁধাকপি রান্না করেছি। জমিতে যা বাঁধাকপি ছিল সব শেষ এবছরের মতো, আজকে একদম শেষ রান্না আর কি। যাই হোক, আবার বাঁধাকপি পরের বছর খাওয়া হবে। আর রান্না হয়েছে আলু সোয়াবিনের তরকারি। আর আমাদের তো নিরামিষ, তা গুড্ডু তো ছোট্ট মানুষ, ওই জন্য সবসময় নিরামিষ খেতে পারে না, ওকে মাত্র শুধু শুক্রবারটা নিরামিষ খাওয়াই আর সোমবারটা ডিম দিই, তাকে ওর জন্য একটা ডিম ভাজা করে নিয়েছি। তা বন্ধুরা দেখো, আমার রান্না বান্না হতে না হতে কেমন ঝমঝম করে একদম বৃষ্টি চলে এসেছে। আর এত গরম পড়েছিল, আমার এত ভালো লাগছিল, কি বলবো, হয়তো একটু ভিজে ভিজে কাজ করতে হচ্ছে, কিন্তু না
খুবই ভালো লাগছিল। যাই হোক দেখো বৃষ্টিতে একদম সব ভিজে গেছে আর আমি ওই ঘর থেকে এ ঘরে সব কিছু দৌড়াদৌড়ি করে আনছি আর কি। আর কি বলবো বন্ধুরা, তোমরা তো জানো মানে গ্রামের মানুষের কত কষ্ট, মানে খুবই মানে কষ্ট আর পরিশ্রম করে মানে আমাদেরকে জীবনযাপন করতে হয়। মানে শহরের মতো অত আদব কায়দা মানে ওসব আমরা জানি না। আমরা একদম গ্রামের সাদামাটা মানুষ, মানে গ্রাম্যভাবে থাকতেই হচ্ছে বেশি পছন্দ করি আর কি। আর কষ্টটা আমাদের অত কষ্ট মনে হয় না, কারণ আমরা জন্ম থেকেই তো মানে এইভাবে কষ্ট করে যাচ্ছি, সেই জন্য আমাদের আর কোনো অসুবিধা হয় না। আর আমাদের ভাগ্যে এটাই আছে, এটাই আমরা মেনে নিয়েছি, সে বলে আর কোনো কষ্ট হয় না। তো যাই হোক বন্ধুরা দেখো, ও ঘর থেকে ভাতের হাঁড়িটা এ ঘরে নিয়ে এসেছি। আর না মানে যা টুকিটাকি কাজ ছিল সেসব গোছাতে গোছাতে আমি একদমই মানে ভিজে গেছি। যাই হোক সব গাছ গোছানো হয়ে গেছে, এখন আমি চানটা করে নেবো। আর দেখো চান করে চলে এসেছি, গুড্ডুকেও চান করিয়ে দিয়েছি বারান্দায় বসিয়ে। মানে এমন টাইমে বৃষ্টিটা চলে আসলো না, কি বলবো, মানে একদম পুরো কাজের সময়, তখন রান্নাবান্না করে সবে উঠেছি, মানে অনেক কাজ। আর সেই টাইমে না বৃষ্টি চলে এসেছে, মানে গুড্ডুকেও খাওয়াতে পারিনি আর আমরাও খেতে পারিনি। তা যাই হোক বন্ধুরা, গুড্ডুকে তো রেডি করিয়ে দিয়েছে আর আমি এখন মাথাটা আঁচড়ে নিলাম। দেখো চুলগুলো ছাড়িয়ে নিয়েছি আর চুলে একটা ক্লিপ দিয়ে এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি। আর দেখো হাতে নিয়ে মানে একটু শাখায় নিয়ে একটু মানে প্রণাম করে নিলাম। এও স্ত্রীদের যা কাজ আর কি। তা দেখো বন্ধুরা, গুড্ডুকে কিন্তু খাইয়ে দিয়েছি আর গুড্ডুকে খাওয়ানোর পরে আমি তো খেতে বসে গেছি। আর তোমাদের তো দেখিয়েছি আজকে আমাদের কি কি রান্না হয়েছে। মা তো আগেই খেয়ে নিয়েছে, তা সেই জন্য গুড্ডু ঘুমিয়ে গেছে আর মাও গুড্ডুর পাশে শুয়ে রয়েছে, তাই আমি ভাবলাম এখন আমি খেয়ে নিই। তা চলো বন্ধুরা, এখন হচ্ছে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর একটুও বসিনি, মানে এঁটোটা একদম পরিষ্কার করে গুড্ডুর আর আমার থালাটা ছিল একদম নিয়ে চলে এসেছি কলপারে। কারণ মা খেয়েছিল, মার থালাটা মা মেজে রেখে দিয়েছে আর আমাদের এই দুটো থালা তো সেই জন্য রেখে দিলাম না। তা হচ্ছে এখন আর বৃষ্টিও পড়ছে না, মানে হালকা আবার রোদও উঠে গেছে, তা এখনও অনেক কাজ বাকি, সেই জন্য ভাবলাম থালাটা ধুয়ে মানে অন্য কাজগুলো করতে হবে। তা যাই হোক দেখো থালা দুটো মেজে নিয়েছি আর ধুয়েও নিয়েছি, এখন আমি ঘরে রেখে দেবো। তারপরে দেখো এই দেখো বন্ধুরা, বৃষ্টি নেমেছে আর একটু হাওয়া বাতাস হয়েছিল, মানে উঠোনের অবস্থা কি যেন, মানে গাছে যত পাতা ছিল যেন সব পড়েছে, মানে এত পাতায় ভর্তি হয়ে গেছে উঠোনটা। তা যাই হোক দেখো আমি থালাগুলো রেখে উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর তেমন বৃষ্টি মানে হয়নি, আবার মানে ভালোই হয়েছে, কারণ গাছতলায় আমাদের উঠোনটা তো, সেই জন্য অতটা ভেজেনি, সেই জন্য একটু চকচকে মনে হচ্ছে আর কি। তা পাতাগুলো দেখো আমি ঝাড় দিচ্ছি, মানে ঠেলে নিয়ে যেতে পারছি না, এতটা ভারী হয়েছে আর কতটা পাতা জড়ো হয়েছে, যেন 2 দিন রান্না হয়ে যাবে এতটা পরিমাণে পাতা জড়ো হয়ে গেছে। ওদিকেও পাতা আছে, মানে এদিকটা শুধুমাত্র তোমাদের দেখালাম, তাতে বুঝতে পারছো তাহলে পুরো উঠোনের অবস্থাটা কি। তা যাই হোক বন্ধুরা, এখন আমি কলপাটার দিক থেকে তো ঝাড় দিয়ে হয়ে গেছে আর এখন আমি পুরো উঠোনটা মানে আস্তে আস্তে আর কি ঝাড় দিয়ে নিই। দেখো উঠোনে তো অনেক পাতা পড়েছিল আর আমি দেখো পুরো ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি উঠোনটা। তারপরে দেখো অন্য একটা জামা পরে নিয়েছি, কারণ শাড়ি পরা ছিলাম, আর শাড়িটা আমি চেঞ্জ করে জামাটা পরে নিয়েছি। আমি গেছিলাম জমির দিকে আর জমিতে তোমার হচ্ছে মাটি কোপাচ্ছিলাম, সেই জন্য শাড়িটা ছেড়ে নিয়েছি। নাইটি পরে একটু মানে সুবিধা হয়, শাড়ি পরে অতটা বেশি সুবিধা হয় না, তাই শাড়িটাকে চেঞ্জ করে হচ্ছে চলে গেছিলাম জমিতে। আর যেটুকু বাকি ছিল সেটুকু কুপিয়ে আসলাম। আগের দিন তো দেখেছি অনেকটা কুপিয়েছি আর অল্প পরিমাণে ছিল, সেটা এখন কমপ্লিট করে আসলাম। আর গুড্ডু দিদা গেছে পাশে এক বাড়িতে গান হচ্ছে, সেখানে গেছে। আর আমি বাড়িতে চলে এসেছি। এখন দেখো সন্ধেও হয়ে গেছে, সূর্য মামা ডুবে গেছে, চারিদিকে একটু অন্ধকার ঘোর ঘোর হয়ে আসছে। বাড়ি এসে সঙ্গে সঙ্গে মুরগিগুলোকে আগে তুলে দিলাম আর ঘরে গিয়ে দেখছি তো কারেন্ট অফ, আর ঘরটা কোনো মতে হচ্ছে ঝাড় দিয়ে নিলাম। তা এখন হাত পা ধুয়ে নেবো, সন্ধে দেবো। তা চলো আমি এখন হাত পা ধুয়ে সন্ধে দিয়ে নিই। আর ব্লগটা আজকে আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো আর সুস্থ দেখো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট।